তুফানের রিসেন্টলি টিজার দেখলাম, খুবই এক্সাইটেড এবং আই থিঙ্ক টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে, সো ইনশাল্লাহ নিশ্চয়ই সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে। সাকিবের সাথে কথা হয়েছে কিনা, সামনাসামনি কি ছিল? এখনো দেখা হয়নি, কারণ আসলে সব মানে এত ভিড়ের মাঝখানে আসলে এখনো দেখা হয়নি, হয়তো পরে দেখা হবে। হ্যাঁ, আমার সাথে কথা চলছে একটা সিনেমা নিয়ে, হয়তো এই বছরই সেটা শুট হতে পারে। খুবই ভালো লেগেছে। ওটা আসলে প্রতি ঈদেই এখন ভালো ভালো সিনেমা আসছে, ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে। তো এটা আমাদের অডিয়েন্সের জন্য, ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টদের জন্য খুবই ভালো একটা খবর, কারণ আমরাও আসলে এখন ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি। তো সিয়ামের কাজটা নিয়েও এক্সাইটেড। এছাড়াও আরো অনেক মুভি আসছে, আই থিঙ্ক ধীরে ধীরে প্রত্যেকটা টিজার বা পোস্টার রিলিজ হবে। তো আমি চেষ্টা করি প্রতি ঈদেই যখন কোনো সিনেমা রিলিজ হয় সেগুলো হলে গিয়ে দেখার। গতবারও দেখেছি, ইনশাল্লাহ সামনেগুলোতেও দেখি। এবারে আসলে রাজকুমার দেখেছি, ওমর দেখেছি, দেয়ালের দেশটা দেখা হয়নি, যদিও দেয়ালের দেশ নিয়ে আমি খুবই ভালো রিভিউ পেয়েছি, শুনেছি খুব ভালো হয়েছে, বাট সবকিছু মিলে দেখা হয়নি। তবে রাজকুমার আর ওমর দেখেছি এবং দুটোই খুবই ভালো লেগেছে। খুবই খুবই ভালো লেগেছে, মানে মানে পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়ে দেখেছি। আসলে সিনেমা মানে একজন আর্টিস্টের তো ফাইনাল এটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে। সো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। কি সিনেমা, কোন সিনেমা, কো আর্টিস্টকে, এইসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানাতে পারবো। আই থিঙ্ক গল্পের মানে গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে, যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে, সেখানে আমি অ্যাক্টিং করব। সবসময় বলেছি আমার মা আসলে আমার সব থেকে বড় ইন্সপিরেশন, এবং ছোটবেলা থেকেই মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এবং অ্যাক্টিং এর ক্ষেত্রেও আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনো দিচ্ছে। সো আমি আসলে আমার মায়ের কাছে কৃতজ্ঞ। তাকে ভালোবাসে অনেকে আছে আসলে, কারণ মানে শুধু সিনেমা না, ইনফ্যাক্ট আমাদের নাটকেও অনেকে আছে। আর যেহেতু আমি এখনো আসলে সেভাবে করে সিনেমায় যাইনি, নাটকে আসলে যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেকের সাথেই আমার খুবই ভালো একটা বন্ডিং আছে। যেরকম সাবিরি আলম, মুনিরা মিঠু, সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক আছে। ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেন এবং আমার গার্ডিয়ানের মতো কাজ করেন। মাকে আসলে যেটা বলতে চাই সেটা মায়ের সাথেই ডিরেক্টলি বলবো, তবে এতটুকু বলতে চাই মায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার জন্য, এত কিছু করার জন্য। আসলে মানে মায়ের গুরুত্ব আই থিঙ্ক আমাদের সবার জীবনে মায়ের গুরুত্বটা অতুলনীয় এবং সব সময় ছিল এবং থাকবে। এই ব্যাপারে এখনো আমি আসলে জানি না, এটা ডিরেক্টর কাজল আরিফিন আমি বলতে পারবেন। না, আমি আসলে এটার সাথে এগ্রি করতে পারছি না। অনেক ভালো ভালো স্ক্রিপ্টে কাজ হচ্ছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে কাজ হচ্ছে, যেগুলো হয়তো আগে মানে এখন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে আর্টিস্টরাও কাজ করতে যাচ্ছে। অনেক নারী কেন্দ্রিক গল্প হচ্ছে, যেগুলোকে অডিয়েন্সরাও খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং অডিয়েন্স দেখছেন। সো ডেফিনেটলি ভালো খারাপ মিলিয়ে আসলে একটা ইন্ডাস্ট্রি হয়। সো কিছু খারাপ কাজের মাঝে অনেকগুলো ভালো কাজও আছে। এবং ভিউ এর কথাটা বললে, আই থিঙ্ক ভিউ হচ্ছে একটা মানে মানুষ কত দেখছে সেটার একটা মেজারমেন্ট। ভিউ দিয়ে যদি আমরা কোয়ালিটি বিচার করি সেটা আসলে হবে না, বা তার মানে এই না একটা অনেক ভিউ মানে ভিউ আছে এরকম একটা কাজও ভালো কোয়ালিটিরও হতে পারে আসলে। আপু আপু আপনার ভক্তদের একটা অভিযোগ আছে, সেটা হলো যে আগে আপনাকে যেভাবে কাজে দেখেছে বা পেয়েছে এখন সেভাবে পাওয়া যায় না। এটার একটু রিজন একটু ধরায় দিয়ে অনেকে বলছে যে আপনি কিছু সংসার নিয়ে একটু ব্যস্ত আছেন। না, আমি যেটা বলেছি, আমি যেহেতু সামনে আসলে সিনেমা নিয়ে কথা চলছে, তো সেখান থেকে আসলে নাটক একটু কম করা মানে কম কাজ করা হচ্ছে। তবে নাটকে এখন আসলে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিক দিয়ে বেশি জোর দিচ্ছি। সেই সাথে চেষ্টা করছি যে কাজগুলোতে একটা মেসেজ আছে, বা যে কাজগুলো মানে সামহাও কোনো না কোনো ভাবে আমি কোনো একটা গল্প বলতে পারবো আমার সাইড থেকে, সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি। এবং অডিয়েন্স আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে। শুরুতে একটা ভয় ছিল যে নারী কেন্দ্রিক কাজ কিংবা এরকম মেসেজ যুক্ত কাজগুলোকে অডিয়েন্স গ্রহণ করবে নাকি, কিন্তু আমার অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে এই কাজগুলোকে। হ্যাঁ, সামনে একটা ওটিটি কাজও রিলিজ হবে ইনশাল্লাহ, হয়তো
এই কোরবানি ঈদে রিলিজ হতে পারে। কাজটা শুটিং শেষ হয়েছে, তবে এই কাজ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। ওকে আপু রেফার করে দিন, শেষ করে দেন। হ্যাঁ, শুনতে পারিনি। নাকি বিয়ে হলে তাহলে ইয়া করে দেন। আমার ক্ষেত্রে তো সেটা হয়নি ভাইয়া। আমার ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ, বিয়ের পরে মানে আমার কাজের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে। আমার মানে আগে বাবা মা বা ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পেতাম, এখন ইনলজ এর কাছ থেকেও সাপোর্ট পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।